আলু বেগুন দিয়ে ঝাল দেওয়া খেতে আমার বরাবরই ভালো লাগে। আর সেটা যদি হয় নোনা মাছ তাহলে তো কোনো কথাই হবে না। ইলিশ মাছের ঝাল ঝাল দেওয়া, ফ্যাসা মাছের ঝাল দেওয়া এগুলো কিন্তু আমার খেতে ভালো লাগে। আজকে বাজার থেকে একটা ফ্যাসা মাছ এনেছিলাম, ওটাকে ভালো করে কাটিয়ে নিয়ে এখানে ২ পিস আর একটা লেজা নিয়ে নিয়েছি। ওগুলোতে লবণ হলুদ মাখিয়ে এদিকে কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে মাছগুলোকে দিয়ে জাস্ট এপিঠ ওপিঠ উল্টে পাল্টে ভেজে নিব। ঝাল দেওয়ার মাছ বেশি ভাজতে নেই, ভাজলে তরকারির টেস্টটাই নষ্ট হয়ে যায়। তো মাছগুলোকে ভেজে তুলে নিয়েছি। ওই তেলে কেটে রাখা বেগুনগুলোকে দিয়ে দিব। বেগুনগুলোকে উল্টে পাল্টে সুন্দর লাল লাল করে ভেজে ওগুলোকে কিন্তু তুলে নিব। ওই তেলে আরও একটু তেল দিয়ে কিন্তু এবার আমি কেটে রাখা আলুগুলোকে দিয়ে দিব। আলুগুলোকে দিয়ে লাল লাল করে ভেজে নিয়েছি। আলুটাকেও তুলে নিলাম। ওই তেলে আরও একটু তেল দিয়ে এখানে দিয়ে দেবো কালো জিরে ফোড়ন, একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর কেটে রাখা পেঁয়াজ কুচি। ওটাকে দিয়ে একটু ভেজে নিয়ে দিয়ে দিলাম টমেটো কুচি। টমেটো কুচি যাতে তাড়াতাড়ি গলে যায় একটু লবণ দিয়ে দিলাম। দেখুন টমেটোটা খুব সুন্দর করে গলে গেছে। এবার বেটে রাখা সরষা দিয়ে দিব। এবার দিয়ে দিলাম ১ চামচ মতো লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো। সরষা দিয়ে বেশিক্ষণ কষাবো না, নাহলে তেতো হয়ে যাবে। এই যে সুন্দর করে কিন্তু কষিয়ে নিয়ে এবার দিয়ে দিলাম পরিমাণ মতন জল। ঝোলটা ফুটে এলে এবার এখানে ভেজে রাখা আলু, বেগুন আর মাছগুলোকে দিয়ে দিব। আরও কিছুক্ষণ ফুটিয়ে নিব। আলুও সেদ্ধ হয়ে গেছে। এরপরে এখানে আমি দিয়ে দিব কেটে রাখা ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দিয়ে এবার কিন্তু তরকারিটা আমি নামিয়ে নিব। ব্যাস গরম গরম ভাতের সাথে এই ঝাল দেওয়াটা খেতে কিন্তু দারুণ লাগবে। রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন।